পরমপিতা পরমাত্মা বলছেন, আমার প্রিয় সন্তানেরা, বর্তমানে সকল আত্মারা কালচক্র অর্থাৎ কলিযুগের প্রভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, ঈর্ষা ও উত্তেজনার বশীভূত হয়ে নিজেদের ভুলে গেছে এবং পরমাত্মাকেও ভুলে গেছে। যার কারণে অধর্ম, অত্যাচার, দুর্নীতি ও পাপাচার চরম সীমায় পৌঁছে গেছে এবং লড়াই, ঝগড়া, অশান্তি, দুঃখ, কষ্টে দুনিয়াত্রস্ত হয়ে উঠেছে। মানুষ একে অপরকে মারার জন্য এবং মরার জন্য উদ্যত হয়েছে। এছাড়া এক প্রকৃতির সত্তা, পঞ্চতত্ত্বের অশুদ্ধির কারণে প্রাকৃতিক তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে, যেমন ভূকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অত্যাধিক ঠান্ডা, গরম এবং খাদ্যদ্রব্য বিষাক্ত হয়ে যাওয়ায় রোগ ব্যাধির প্রকোপ বেড়েই যাচ্ছে। দুই, রাজনৈতিক সত্তা, মতভেদের কারণে একে অপরের প্রতি আকর্ষিত, তাই দেশ ও দুনিয়ার পরিস্থিতি বিশাল ও ভয়ঙ্কর রূপের সম্মুখীন হতে চলেছে। তিন, বিজ্ঞান সত্তা, সুখের সামগ্রীর সাথে সাথে বিনাশের, ধ্বংসের অনেক উপকরণ তৈরি করে রেখেছে। এর অন্তিম পরিণাম কি সবাই জানে। চার, ধর্ম সত্তা, দেহ অভিমানের অর্থাৎ অহংকারের কারণে মানুষ স্বয়ংকে এবং পরমাত্মাকে ভুলে গেছে, সেই সঙ্গে স্বধর্মকেও ভুলে গেছে। যার ফলে ভক্তি বেড়েছে ঠিকই, কিন্তু জ্ঞান ও বৈরাগ্য প্রায় বিলুপ্ত হয়ে গেছে এবং সবারই কোনো না কোনো সংকট সমস্যার সম্মুখীন করতে হচ্ছে। এ সব কিছু দেখে মনে হচ্ছে যে এখন শুরু হতে চলেছে মহাভারতের লড়াই, যার জন্য দুনিয়া আজ পরিণত হয়েছে এক রণক্ষেত্র। একেই বলা হয় কুরুক্ষেত্র বা ধর্মক্ষেত্র। আজ প্রত্যেক মানুষই দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে। সবারই মনোদশা অর্জুনের মতো হয়ে পড়েছে। তাই আজ প্রত্যেক ব্যক্তি যে দুঃখ, কষ্ট, চিন্তা, ভয়রূপী সাগরে হাবুডুবু খাচ্ছে, এর থেকে বের হওয়ার জন্য প্রয়োজন আধ্যাত্মিক জ্ঞানের। যেমন শাস্ত্র অনুসারে 5000 বছর আগের লড়াইয়ের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ রূপে অর্জুনকে অধর্মকে পরাজিত করার জন্য জ্ঞান দিয়েছিলেন, যাতে লড়াইয়ে অধর্মের বিনাশ হয় এবং ধর্মের স্থাপনা হয়। ধর্ম স্থাপনা মানেই কলিযুগের পরিবর্তনের সাথে সাথেই সনাতন ধর্মের স্থাপনা হয়ে সত্যযুগ শুরু হয়। ঠিক তেমনি আত্মাদের জ্ঞান ও রাজযোগ শিখিয়ে দুঃখ ও পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য কল্প ও কলিযুগের অন্তে ঘোর অজ্ঞানের অন্ধকার রাত্রে নিরাকার রূপে পরমাত্মাকে এই পৃথিবীলোকে আসতে হয়েছে। এই রাতকেই বলা হয় শিবরাত্রি। কেবল এক অর্জুনের কথা নয়, আমরা সবাই অর্জুন। যে সত্য ও ধর্মকে ধারণ করতে পারে সেই অর্জুন। যখন প্রত্যেক আত্মা জ্ঞান ও যোগ বলের দ্বারা মন, বচন ও কর্মে পবিত্র অর্থাৎ শতগুণী হয়ে উঠবে, তখন ঘরই হয়ে যাবে মন্দির, আর ঘরের মানুষ হয়ে যাবে দেবতা। পৃথিবীতে সত্যযুগ শুরু হবে এবং দুনিয়া হয়ে যাবে স্বর্গ। তাই যদি আপনি মিটাতে চান দুঃখ আর টেনশন, অবশ্যই করতে হবে সৎসঙ্গ আর মেডিটেশন। অবশেষে ভগবান আবার বলছেন, সর্বধর্ম পরিত্যাগ করে লও আমার শরণ, সর্ব দুঃখপাপ মুক্ত করে তোমায় করব বরণ। ওম শান্তি। কথাগুলি যদি উপযুক্ত এবং ধারণ করার যোগ্য হয়, তাহলে অবশ্যই প্রয়োগ করে দেখবেন এবং অন্যকেও শেয়ার করবেন। ধন্যবাদ।